আজকের এই দিনটি আমাদের অত্যন্ত আনন্দের। এই দিনটিকেই আমরা যেই বিষয়টি সবচেয়ে বেশি স্মরণ করি, আমাদের সেই আবহমান বাংলার ঐতিহ্যকে, আমাদের সেই কালচার, আমাদের কৃষ্টি, যেটাকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আজকের এই দিনটি আমাদের সকল দুঃখ, সকল বেদনা, সকল কষ্ট দূর করে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, একটি উজ্জ্বল বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি। জেলা শিল্পকলা একাডেমিতে অনেক সুন্দর করে পহেলা বৈশাখের গান, আবৃত্তি, নৃত্য, অনেক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছে। আমিও এসেছি আমার বিদ্যালয় জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। অনেক সুন্দর আয়োজন হচ্ছে। আমরা বাসায়ও আমাদের বিভিন্ন আয়োজন করা হয়েছে। পান্তা ইলিশ আমরা পরিবারের সবাই মিলে একসাথে খেয়েছি। বিভিন্ন পিঠাপুলিরও আয়োজন হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা বসেছে। বেশ ভালোভাবে সাজানো হয়েছে আমাদের জামালপুর। আর সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আশা করি 1431 বছর সবার ভালো যাবে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। নববর্ষের সবাইকে শুভেচ্ছা। সারা দেশব্যাপী বাঙালি সংস্কৃতিকে তুলে ধরবার জন্য আয়োজন করা হয়েছে মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশ এবং ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়েছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে আনন্দ র্যালিতে অংশ নিয়েছে, শোভাযাত্রায় অংশ নিয়েছে এবং বৈশাখের উপযোগী পোশাক পরে সবাই আজকে জাতির মঙ্গল কামনা করে এই উৎসবে দেশব্যাপী অংশগ্রহণ করেছে। আমরা আমাদের জাতীয় ঐতিহ্যকে তুলে ধরবার এই প্রয়াসকে সাধুবাদ জানাই। প্রতি বছর এভাবেই ফিরে আসুক আমাদের মাঝে নববর্ষ। শুভ নববর্ষ 1431। পহেলা বৈশাখ 1431 সাল। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে কালচার, আমাদের সংস্কৃতি, এই সংস্কৃতিতে কিন্তু পহেলা বৈশাখের স্থান ছিল। এই আকাশ সংস্কৃতিতে আমাদের সন্তানরা যেভাবে মোবাইল এবং টিভির দিকে ঝুঁকে পড়ছে, এই পহেলা বৈশাখে আমাদের মাটির যেই সংস্কৃতি সেটা আমাদের সন্তানদেরকে দেখানোর জন্য আমি ওদেরকে সাথে এনেছি। ওরা আজকে প্রথম লাঠি খেলা দেখলো এখানে, যেটা এর আগে ওরা কখনোই দেখেনি। তো এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের যে বাংলার যে সংস্কৃতির অনুষ্ঠান, মাটির যে অনুষ্ঠানগুলো, সেই অনুষ্ঠানগুলো আরও অনাড়ম্বরভাবে সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া দরকার। কারণ একটা দেশের পরিচয় বহন করে তার সংস্কৃতি, তার ভাষা, সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশকে আরও উপরে তুলে নিতে পারবো। কারণ আমাদের এই দেশে বিচিত্র ধরনের সংস্কৃতি রয়েছে, আমাদের আদিবাসীরা রয়েছে, অনেক ধরনের কালচার আমরা সংস্কৃতি আমরা ব্যবহার করে থাকি।